নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, ফাইনালি কিন্তু আজকে তোমাদের জন্য বলরাম ব্যাপারীর লেখা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ডি এর যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে চলে এসেছি। তো এই বইটার একটা ভিডিও করার জন্য তোমরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো। তো এই যে বইটাতে এখন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রকাশিত হয়েছে কগনিশন পাবলিকেশনস থেকে এবং বইটার সম্পাদনায় রয়েছেন বলরাম ব্যাপারী স্যার। তো স্যারের নাম ইতিমধ্যে তোমরা এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কম বেশি সকলেই জেনে গেছো। এবং এই বইটা একদম নতুন প্রকাশিত একটা বই, একেবারে বলতে পারো নতুনত্বে ভরা একটা বই, যে বইটা তোমাদের দেখলে কিন্তু এক প্রকার পছন্দই হয়ে যাবে। কারণ এই বইটার মধ্যে যেরকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, অর্থাৎ যেরকমভাবে বিষয়বস্তু বা স্টাডি মেটেরিয়ালগুলোকে প্রোভাইড করা, সেটা তোমাদের পড়তে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা এই ধরনের বই কিন্তু বারবার করে আমার কাছে তোমরা সন্ধান করো এবং তোমরা ইতিমধ্যে এই যে বইটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা প্রচুর পরিমাণে সংগ্রহ করেছো এবং তোমাদের পছন্দের একটা বই হয়ে উঠেছে এই বইটা। এবং তোমাদের জন্যই এক প্রকার কিন্তু আজকে ভিডিওটা করা, যে তোমরা যারা এই বইটার একটা ভিডিও দেখতে চাইছিলে যে কী বিষয়বস্তু বইটার মধ্যে কেমন কী রয়েছে না রয়েছে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। তো যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর ভিডিওটাকে প্রথমেই কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, এই বইটা যদি সংগ্রহ করার ক্ষেত্রে তোমরা যদি কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে নিতে যাও, বাড়িতে বসে হোম ডেলিভারি সারা ভারতে, তাহলে অবশ্যই কিন্তু অনস্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেখান থেকে তোমরা সরাসরি সংগ্রহ করতে পারবে। বেস্ট ডিসকাউন্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে এই বইটার ওপরে তথা অন্য যে কোনো কম্পারেটিভ পরীক্ষার বইয়ের ওপরে। তো তোমাদের যে প্রয়োজনীয় বইগুলো কেনার প্রয়োজন রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা অনস্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এবং ডিসক্রিপশনেও থাকবে, আমাদের এই বুকশপ শিক্ষামন্দির বুকশপ তোমাদের সকলের পছন্দের কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেখান থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারিতে কিন্তু সারা ভারতে বইটা সংগ্রহ করতে পারবে। তো দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, প্রথমেই হলো যে এখানে কগনিশন পাবলিকেশনস লেখা রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ডি। এখানে একটা জিনিস তোমরা মেনশন করবে, ডেটা অ্যান্ড এমসিকিউ, অর্থাৎ বইটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। 2025 একেবারে নতুন বই। এখানে লেখা রয়েছে বইটিতে মনে রাখার সহজ উপায় বলা রয়েছে। এছাড়া যে বিষয়বস্তুগুলো বইটার মধ্যে রয়েছে, প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য, বিষয় সংক্ষেপ, মনে রাখার সুবিধার্থে টেবিল এবং ছকের আকারে উপস্থাপন, বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, পাটিগণিতের উত্তরের সাথে সমাধান, 2025-এর আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত বছরের প্রশ্নোত্তর, গ্রুপ সি এর উপরে প্র্যাকটিস সেট, গ্রুপ ডি এর উপরে প্র্যাকটিস সেট, ওএমআর সহ। অর্থাৎ আমাদের গ্রুপ সিডি পরীক্ষাতে সিলেবাসে যে সকল বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু কভার করছে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত, ইংরেজি। সম্পাদনায় বলরাম ব্যাপারী, বড় বড় করে স্যারের নাম উল্লেখ রয়েছে। দেখো, এখানে যে বিষয়টা লেখা রয়েছে, বলরাম ব্যাপারীর ডাব্লিউবিএস, এসএসসি, এসএলএসটি পরীক্ষাতে প্রায় 90% প্রশ্ন কমন এসছে। ঠিক আছে, তো স্যারের কিন্তু কমন দেওয়ার একটা বেশ ভালো দিক কিন্তু রয়েছে। এই বইটা কিন্তু একটা কমনযোগ্য বই এবং এই বইটার থেকেও কিন্তু বলতে পারো তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পেতেই পারো এবং এটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্যও করবে। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখো, খুব বেশি মোটা বই নয়, তোমরা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে, কারণ 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে স্যারের ছবি রয়েছে, বাকি তো এখানে কগনিশন পাবলিকেশনস উল্লেখ আছে। আচ্ছা, বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে, তবে আরেকটু পেজ কোয়ালিটিটা কিন্তু বেটার করা যেতে পারতো। আচ্ছা, এবার যদি আমরা বাইন্ডিংয়ের কথা বলি, বাইন্ডিং ঠিক আছে, অসুবিধা খুব একটা হবে না, খুব বেশি মোটা বই নয়, বাইন্ডিং খুলে যাওয়ার, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আচ্ছা দেখো, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু 540 টাকা রয়েছে এবং প্রথম প্রকাশ সেপ্টেম্বর 2025। তো এটার উপরে তোমরা একটা দারুণ ডিসকাউন্ট আমাদের বুকশপে পেয়ে যাবে, শিক্ষামন্দির বুকশপে। তো তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে বইটাকে সংগ্রহ করে নিও। আমরা চেষ্টা করি বেস্ট ডিসকাউন্টে তোমাদেরকে বই প্রোভাইড করার এবং বাকি যা ফিডব্যাক রয়েছে, প্যাকিং বলো বা সার্ভিস যেগুলো বলো, সেগুলো তোমাদের দিক থেকে তোমরা ফিডব্যাকে জানিয়েছো, আমাকে নতুন করে বলতে হবে না, তোমরা অবশ্যই পজিটিভ আমাদের ফিডব্যাক দিয়েই থাকো প্রত্যেকটা ডেলিভারিতে। আচ্ছা, তো আমরা যদি বইটার একটু ভেতরে চলে আসি, দেখো আমরা যদি প্রেজেন্টেশনটা দেখি বইটার মধ্যে বা সূচিপত্রের কথা যদি প্রথমে বলি কেমন কি রয়েছে, প্রথম কথা হলো এখানে বিভাগ ক, যেখানে কিন্তু দেখতে পাবে তোমরা 11 থেকে 246 পাতা পর্যন্ত পরিবেশ, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, জীববিদ্যা, অর্থাৎ যে টপিকগুলো এই পরীক্ষাতে প্রয়োজন, অযথা অন্যান্য বিষয়গুলো দিয়ে কিন্তু বইটাকে মোটা করা হয়নি। নেক্সট বিভাগ ক্ষয়ের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে তোমরা স্পোর্টস, বুক অ্যান্ড অথর, ইন্ডিয়ান ইকোনমি, বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সম্প্রতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ইম্পর্টেন্ট ডেজ, থিম, ফেস্টিভস অ্যান্ড ভেন্যু, এগুলো থেকেই প্রশ্ন আসে, সেগুলো দেওয়া আছে। ইংরেজি তোমরা দেখবে বিভাগ গয়ের মধ্যে, সেখানে 1 আওয়ার সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, টু কারেক্ট দ্য সেন্টেন্স, রিডিং কম্প্রিহেনশন, এগুলো থাকে, এগুলোই কিন্তু এখানে রয়েছে। নেক্সট বিভাগ ঘয়ের মধ্যে পাটিগণিতের বিভিন্ন চ্যাপ্টার, গড়, সংখ্যা পদ্ধতি, সরল সুদ কষা, বয়স, লাভ ক্ষতি, এগুলো সব কিন্তু কমপ্লিট করা রয়েছে। নেক্সট তোমরা যদি চলে আসো অঙ্কের অন্যান্য যে অধ্যায়গুলো, সময় কার্য, শতকরা, অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, লসাগু গসাগু, মিশ্রণ, সরলীকরণ, সময় দূরত্ব, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো এই গ্রুপ সিডি পরীক্ষাতে প্রয়োজন সেগুলোকে কিন্তু দেওয়া। এই বইটার মধ্যে এই জিনিসটাই খুব ভালো
যেই বিষয়গুলো থেকে অ্যাকচুয়াল প্রশ্ন আসে সেই বিষয়গুলোকে এখানে কমপ্লিট করা রয়েছে। অন্যান্য সেকশনের মধ্যে বিগত বছরের প্রশ্ন তোমরা পাবে 2016 গ্রুপ সি গ্রুপ ডি, এটা তো মোটামুটি সব বইতেই থাকছে। এর পাশাপাশি গ্রুপ সির উপরে 5টা প্র্যাকটিস সেট, গ্রুপ ডির উপরে তোমরা 5টা প্র্যাকটিস সেট কিন্তু পাচ্ছ, টোটাল 10টা প্র্যাকটিস সেটও কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেটের বাইরেও আমরা প্রেজেন্টেশন যদি দেখি, দেখো এখানে বিভাগ কয়ের মধ্যে জেনারেল নলেজ, এখানে দেখো চারপাশের পরিবেশ, এটা কিন্তু সিলেবাসে উল্লেখ থাকে, তোমরা যদি ভালো করে সিলেবাসটা পড়ো সেখানে দেখবে এই বিষয়গুলি উল্লেখ থাকে যে চারিপাশের পরিবেশ, সমাজের ওপর তার প্রভাব, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, জীবনবিজ্ঞান, রাজনীতি, সংবিধান, মানে ভারতের সংবিধান, এই কটা টপিকই কিন্তু জিএসের মধ্যে বা জেনারেল নলেজের মধ্যে রয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি প্রেজেন্টেশনে চলে আসি, প্রথম কথা হলো খুব সুন্দর করে সিম্পলভাবে মনে হবে যে হাতে লেখা নোট পড়ছো এরকমভাবেই করা, মানে একেবারে সাদামাটাভাবে কিন্তু বিষয়টাকে প্রেজেন্ট করা রয়েছে, তোমরা খুব সুন্দর করে বইটাকে কিন্তু কমপ্লিট করতে পারবে। পার্সোনালি আমার কিন্তু বইটার প্রেজেন্টেশন ভালো লেগেছে, কারণ প্রত্যেকের কাছেই জিকে বই বা সাবজেক্ট ওয়াইজ অনেক বই থাকে, তো এখানে বইটার মধ্যে যেরকমভাবে প্রেজেন্টেশন করা সেখান থেকে কিন্তু তোমাদের খুব ভালো বলতে পারো একটা কম্প্যাক্ট প্রিপারেশন কিন্তু হবে। আচ্ছা, আমি বিষয়বস্তুতে চলে আসি। এখানে পরিবেশ আন্দোলনের মধ্যে বিভিন্ন যে আন্দোলনগুলো কোথায় হয়েছিল, সময়, নেতৃত্বকে দিয়েছিল, কারণ কী ছিল সেগুলো দেওয়া, গুরুত্বপূর্ণ দিবস কোনটা কোন দিনে পালিত হয়, কী জন্য পালিত হয় সেগুলো দেওয়া রয়েছে, অন্য কী নামে পরিচিত, যেমন সেন্ট পিটার্সবার্গ, স্মোক অ্যান্ড সিটি নামে পরিচিত, মিথেন মার্স গ্যাস নামে পরিচিত, এই ধরনের বিষয়গুলো দেওয়া। আচ্ছা, নেক্সট কয়েকটা সংস্থা, ইউনেস্কো, IUCN, এখানে UNEP, এদের স্থান কোথায়, সাল, উদ্দেশ্য কী রয়েছে দেওয়া রয়েছে। নেক্সট এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, ভাইরাস ঘটিত রোগের তালিকা রয়েছে, শর্ট নাম যেগুলো দেওয়া রয়েছে, BSI এর পুরো নাম কি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই ধরনের ফুল ফর্মের যে বিষয়টা দেওয়া আছে। পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ, আর্জেন্টিনাতে এলগ্রেন চাঁদো, হাঙ্গেরিতে পুস্তাম, অস্ট্রেলিয়াতে ডাউন্স, এগুলো থেকে প্রশ্ন দেয়। মানে তোমরা এগুলো মানে দেখো এই বইটা এমনই একটা বই, মানে যেভাবে সাজানো কেন, এইটা কিন্তু তোমাদের পুলিশের পরীক্ষাতেও ভীষণভাবে সাহায্য করবে এই বইটা। ঠিক আছে, শুধুমাত্র WBSSC নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও PSCর অন্য পরীক্ষাতেও কিন্তু এই বইটা তোমরা বেশ ভালো করে কাজে লাগাতে পারবে। মানে শুধু এই বইটা কিনছো একটা পরীক্ষার জন্য তা না, তোমরা পরেও কিন্তু এই বইটাকে খুব ভালো করে পড়তে পারবে। আচ্ছা, ভারতের জাতীয় উদ্যান যেগুলো সেগুলো এখানে দেখো পুরো একদম রাজ্য এবং উদ্যানের তালিকা দিয়ে দেওয়া আছে। প্রেজেন্টেশন তোমরা জাস্ট দেখো, খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। আচ্ছা, এখানে একটা পাতা একটু কাটা রয়েছে আর কি, তো এটা একটু দেখো, তোমরা এখানে বাকি যে জাতীয় উদ্যানগুলো দেখো পরপর সব কিন্তু রাজ্যভিত্তিক দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন কিন্তু হয়, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো এখানে তোমরা দেখবে দেওয়া। আচ্ছা, এখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এখানে তোমরা দেখবে ওয়ান লাইনার যে বিভিন্ন ইনফরমেশন বা MCQ ধরনের যেগুলো সেগুলো দেওয়া, যেমন 1935 সালে ট্রান্সলেট সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন, বাস্তুতন্ত্রের মূল উপাদান কী, মানে এই দুটো আর কি। তো এরকমভাবে MCQ ঠিক নয়, এগুলো বেসিক্যালি ওয়ান লাইনারভাবে কিন্তু পরিবেশের উপরে তোমরা দেখবে অনেকটা কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া, প্রায় 90টা এখানে কিন্তু ওয়ান লাইনার রয়েছে। যেমন এখানে বলছে ইন্ডাকটিভ রিডাকটিভ পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করে, ঠিক আছে, পরিবেশের ওপরে। বা এখানে যদি দেখো সান দেখো, পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ, খনিজ তেলের গুরুত্বের জন্য একে তরল সোনা বলা হয়, খুব মানে বলতে পারো সিম্পল বিষয়বস্তুগুলোকে কভার করা। পরিবেশ শিক্ষায় ভূমিকা যেগুলো, এখানে ইংরেজি নামটাও লেখা রয়েছে, বিষয় সংক্ষেপ কী সেটা নিয়ে একটু আলোচনা করে। এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে, যেমন এনভায়রনমেন্ট শব্দটি ফ্রেঞ্চ শব্দ এনভায়রন থেকে এসেছে, খরা প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ, জল জীবকোষকে সজীব এবং সিক্ত রাখে, এরকম কিন্তু ওয়ান লাইনার তথ্য তোমরা দেখবে এখানে দেওয়া আছে। নেক্সট এখানে প্রশ্নোত্তর বা MCQ, যেখানে তোমরা কিন্তু MCQ প্র্যাকটিস করতে পারছো পরিবেশের ওপরে, অনেক পরিমাণে দেওয়া আছে। সামাজিক শিক্ষার অন্যতম প্রধান উপাদান কী, সঠিক উত্তর যেটা হবে নিচেই লেখা রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব কী, মানুষ। বা এখানে যদি চলে আসো যে বাতাসে অতিরিক্ত হাইড্রোজেন মানে হাইড্রোকার্বন নিঃসরণের জন্য কী দায়ী রয়েছে, সঠিক উত্তর যেটা হবে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা দেখবো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া। এরপরে যে আমাদের প্রাকৃতিক সম্পদ বলে একটা অংশ রয়েছে, প্রথমে এখানে ছোট্ট করে বিষয় সংক্ষেপটা আলোচনা করা হলো, তারপরে গুরুত্বপূর্ণ তথ্য, পৃথিবীর 71% অংশ জল দ্বারা আবৃত, ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো কালপাক্কাম, এরকম কিন্তু ইনফরমেশনগুলো দেখো পুরো ওয়ান লাইনারভাবে দেওয়া। এগুলো কিন্তু দারুণ মনে থাকে, মুখস্থ খুব ভালো হয়। তো প্রচুর ডিটেলসে যারা পড়তে চাও না, মানে ওই ঢালাই যে থিওরিগুলো পড়তে চাও না, তারা কিন্তু এখান থেকে খুব ভালো করে এগুলোকে কিন্তু কভার করে নিতে পারবে। মৃত্তিকা সৃষ্টিতে সময় লাগে 2000 থেকে 5000 বছর, বা ইউরেনিয়াম পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল। তোমরা চাইলে এই জায়গাগুলো একটু নিজেরা পজ করে পড়ে দেখতে পারো, এখানে অনেকটা কিন্তু ইনফরমেশন রয়েছে। বাকি এখানে দেখো MCQ দেওয়া রয়েছে, পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, দস্তা উত্তোলনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ, এরকম কিন্তু আমরা এখানে অনেক দেখতে পাবো। MCQ রয়েছে, দেখো পরিবেশেরই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, এটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বিষয় সংক্ষেপ আলোচনা রইল, এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরপর দেওয়া আছে, এখানে দেখো আবার প্রশ্নোত্তর দেওয়া আছে। তো এইগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া আছে। পরিবেশ সম্পর্কিত প্রশ্নাবলী রয়েছে, দেখো জীববৈচিত্র্যতা সংরক্ষণ, একই রকমভাবে প্রথমে ওয়ান লাইনার দেওয়া, বিষয়বস্তু দেওয়া, তারপরে কিন্তু MCQ দেওয়া, খুব সুন্দর করে কিন্তু স্যার বইটাকে সাজিয়েছেন। এটা আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ বইটা প্র্যাকটিসের জন্য, MCQ পড়ার জন্য, ওয়ান লাইনের খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো মেটেরিয়াল। এক নজরে কিছু
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই পরিবেশের ওপরে দেখো রয়েছে। যেমন বলছি নিচের কোনটি জলবাহিত রোগ বা বিশ্ব আবহাওয়া দিবস কোন সালে উদযাপিত হয়, সঠিক উত্তরগুলো নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে এবারে মার্ক করে কিন্তু মুখস্থ করে নিতে পারবে। তো খুব সুন্দর, এখানে দেখো পরপর প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। এত প্রশ্ন পরিবেশের ওপরে সচরাচর অন্যান্য বইগুলোতে থাকে না, এখানে অনেকটা মেটেরিয়াল কিন্তু পরিবেশের ওপরে আমরা পেলাম। নেক্সট আমাদের ইতিহাস চলে আসছে। দেখো 66 পাতা পর্যন্ত পরিবেশ গেল। ইতিহাসের দেখো এখানেও কিন্তু তাই প্রচুর ছকের ব্যবহার রয়েছে। রাজার নাম এবং উপাধি, বিন্দুসার, অমিত্রাঘাত, অশোক, প্রিয়দর্শী, এরকমভাবে তালিকা দেখতে পেলে। আচ্ছা, এখানে যেমন রয়েছে প্রাচীন যুগের নাম আর সময়কালের যে তালিকা, প্রাচীন প্রস্তর যুগ তার সময়কাল কী ছিল, নানা প্রত্নক্ষেত্র আবিষ্কারের যে তালিকা সেটা রয়েছে। এখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন নবপ্রস্তর যুগের সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার চাকা, বুরজাহাম কথাটির অর্থ হলো জন্মস্থান, এটি শ্রীনগরে অবস্থিত রয়েছে। আচ্ছা, এরপরে দেখো পরপরে কিন্তু এখানে আমরা ইতিহাসের অনেক ওয়ানলাইনার পাবো, যেমন উপনিষদ বেদের শেষ ভাগ, এখানে হচ্ছে বৈদিক সাহিত্যে সিন্ধু নদীর উল্লেখ সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়। মহাবীরের জন্ম 540 বিসিতে, জৈন ধর্ম প্রচার শুরু করেন পার্শ্বনাথ। তো এরকম কিন্তু আমরা ইতিহাসের উপরে পরপর অনেক কিন্তু ওয়ানলাইনার্স দেখতে পাচ্ছি রয়েছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, মধ্যযুগে যদি চলে আসে, যুগের নাম আর সময়কালের তালিকা, সুলতানি যুগের কিছু সাহিত্য নিদর্শন, মোগল যুগের কিছু বিখ্যাত সাহিত্য। এখানে আরও দেখো গুরুত্বপূর্ণ তথ্য মধ্যযুগের উপরে রয়েছে। ভারতবর্ষে মুসলিম আক্রমণ হয় এত সালে, তুর্কি ভাষা আইবক শব্দের অর্থ কী, গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক, খামোশ কথার অর্থ কী, সুলতানি শাসকের দুটি স্তম্ভ, বা এখানে হচ্ছে বাংলায় হাফসি বংশ সূচনা করেন হাফসি সাইফুদ্দিন ফিরোজ। খুব ভালো ভালো ইনফরমেশন কিন্তু এখানে পাবে। আধুনিক যুগ কয়েকটি বিদ্রোহ দেওয়া রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে মোগল যুগে ভারতীয় মুসলমানরা শেখজাদা নামে পরিচিত, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া। ইভেন এখানে আধুনিক ইউরোপ এবং বিশ্বের ওপরেও কিন্তু তথ্য রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে প্রশ্নোত্তর দেখবে, যেমন গুপ্তরাজেরা যে উপাধি নিয়েছিলেন, স্কন্দগুপ্ত কত সালে মারা যান, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের রক্ষাকারী বলেছেন, গৌড়ে স্বাধীন সাম্রাজ্যকে স্থাপন করেন, বা বেদ কথাটি সংস্কৃতে যে শব্দ থেকে এসেছে। সঠিক উত্তরগুলো কিন্তু নিচেই দেওয়া। তোমরা আমরা ইতিহাসের ওপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু প্রোভাইড করা। আমি টোটাল যে এমসিকিউ এর পরিমাণটা, তোমরা তো ওয়ান লাইনার্স দেখতে পেলে প্রচুর রয়েছে, যেমন কে লিখেছেন তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বসুর সঠিক উত্তর দেওয়া রয়েছে। মিলে সবে ভারত সন্তান গানটি সত্যেন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, কে গোলটেবিল বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন, বি.আর. আম্বেদকর। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার সঙ্গে কে জড়িত ছিলেন, অরবিন্দ ঘোষ। দেখো এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে বিভিন্ন পরীক্ষাতে দেয়, তো স্যার কিন্তু সেই প্রশ্নগুলোকে এখানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, অর্থাৎ যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, এখানে কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হয় বিজয়নগর বাহমনির মধ্যে। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, কমনযোগ্য যে বিষয়টা স্যার উল্লেখ করছেন, তো এখান থেকে কিন্তু সত্যি কমনযোগ্য বিষয় তোমরা দেখতে পাবে দেওয়া আছে। তো এভাবে দেখো পরপর আমাদের ইতিহাসের কিন্তু প্রচুর এখানে এমসিকিউ রয়েছে। সচরাচর এরকম একটা গাইড বইতে এত পরিমাণে এমসিকিউ কিন্তু ইতিহাসের উপরে তোমরা অন্য কোনো বইতে দেখবে কিন্তু নেই। দেখো এখানে 815টা এমসিকিউ কিন্তু রয়েছে, সব মিলিয়ে প্রাচীন, মধ্য, আধুনিক এবং যেটা আমাদের বলতে পারো বিশ্বের ইতিহাসের উপরে। আচ্ছা, এখান থেকে আমাদের টোটাল 130 পাতা পর্যন্ত গেল, যেটা ইতিহাস যাচ্ছে আর কি। এরপরে জিওগ্রাফি যদি চলে আসো, দেখো জিওগ্রাফিটার প্রেজেন্টেশন আমি বলবো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, ইম্পর্টেন্ট বিষয়গুলোকেই দেওয়া। প্রথমে সৌরজগৎ এবং পৃথিবী, গুরুত্বপূর্ণ যে তথ্য, যেমন সূর্যের নিকটতম গ্রহ বুধ, সূর্যের দূরতম গ্রহ হচ্ছে প্লুটো, বা মঙ্গলে দুটো উপগ্রহ রয়েছে ফোবস অ্যান্ড ডেইমস। এগুলো কিন্তু পরপর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। যেমন 21শে মার্চ তারিখকে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়। শিলার উপরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে সব দেওয়া রয়েছে। আচ্ছা, দেখো এখানে বায়ু এবং আবহাওয়ার উপরে রয়েছে, বলছে ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল, আবহবিকার নদী হিমবাহ হ্রদের উপরে এখানে পরপর রয়েছে, যেমন ভারতের কর্ণাটক শরাবতী নদীর উপর কাঞ্চিকল বা যোগ জলপ্রপাত দেশের সর্বোচ্চ জলপ্রপাত। এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। ভারতের নদ নদী, মাটি এবং স্বাভাবিক উদ্ভিদ, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ফসল, শিল্প, খনিজ সম্পদ, জাতীয় উদ্যানের গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের ভূপ্রকৃতি, জলবায়ু। দেখো এখানে যেমন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক, এখানে রয়েছে আরাবলী সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর, মাজুরি চালুচর পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। তো এরকম কিন্তু এখানেও তোমরা দেখবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া, গবেষণাগারের নাম, অবস্থান রয়েছে। এবং এখান থেকে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। 7 পাহাড়ের শহর কোনটি, রোম। ভারতের বৃহত্তম শহরের নাম কি, মুম্বাই। এখানে রয়েছে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত রয়েছে। এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া। যে রাজ্যের রাজধানীর নাম চণ্ডীগড়, নন্দনকানন কিসের জন্য বিখ্যাত, নীল গ্রহ কাকে বলা হয়, বামন গ্রহের উদাহরণ কী রয়েছে, এগুলো কিন্তু সব আমরা দেখবো এখানে এমসিকিউ ফরম্যাটে কিন্তু দেওয়া। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি, বা এখানে রয়েছে কোন নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত, পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সঠিক উত্তর গুরুশিখর হবে, নিচেই দেওয়া আছে। ভারতের প্রধান কয়লা কোনটি, ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত, কলকাতায় সর্বপ্রথম বিদ্যুৎ কবে প্রচলন হয়েছিল, পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কী বলা হয়, কোন বায়ুর গতি এবং শক্তি সর্বাধিক রয়েছে, বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি। এরকম কিন্তু পরপর আমরা অনেক প্রশ্ন জিওগ্রাফির উপরেও কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। যেমন কাভারাত্তি শহরটি কোথায় অবস্থিত, ভারতের প্রতিবেশী দেশ নয় কোনটি, ইরাবতী
ইন্দ্রাবতী কোন নদী শাখা নদী, অনেক এমসিকিউ কিন্তু ওইটার মধ্যে রয়েছে। মানে এত পরিমাণে এমসিকিউ সচরাচর কিন্তু তোমরা এই এত মানে সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এরকম গাইড বইতে কিন্তু পাবে না, যেটা এই বইটার মধ্যে প্রচুর রয়েছে। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন এখানে, মানে কোনো এমন প্রশ্ন বলা যায় না যেগুলো উল্টোপাল্টা প্রশ্ন দিয়ে ভরিয়ে দেওয়া রয়েছে, সেরকম কিন্তু নয়। এখানে প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো ভালো দেওয়া আছে। হলদিয়া বন্দরটি কোথায় অবস্থিত, প্রাচীনতম সংগ্রহশালা জাদুঘর কোথায় অবস্থিত, ঠিক আছে। মানে এই গ্রুপ বা সিডি পরীক্ষাতে মানে যেই লেভেলের কোশ্চেন আসতে পারে সেই লেভেলের কিন্তু প্রশ্ন এখানে রয়েছে। কিছু কিছু এরকম ধরনের একটু লেন্দি ধরনের যে মানে বলতে পারি একটু মাথা খাটিয়ে করার মতো প্রশ্নও কিন্তু দেওয়া আছে। দেখো জিওগ্রাফির উপরে এখানে 766টা কিন্তু এমসিকিউজ রয়েছে। নেক্সট আমাদের ভারতের অর্থনীতি পরিকল্পনা ইন্ডিয়ান ইকোনমিক্স, এর মধ্যে অর্থনৈতিক সংস্থা যেগুলো সেগুলোর প্রধান কার্যালয় কোথায়, প্রতিষ্ঠা বর্ষ কবে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে স্বাধীন ভারতের পরিকল্পনা এবং তার সময়কাল, কোন পরিকল্পনা কোন সময় হয়েছিল। সরকারি যে বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে তার সদর দপ্তর প্রতিষ্ঠাকাল, বেসরকারি ব্যাংক কিছু কর্মসূচি যেগুলো নেওয়া হয় সেগুলো রয়েছে, সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বা সম্পূর্ণ নাম। এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে তোমরা প্রচুর ওয়ান লাইনার্স পাবে ইকোনমির উপরে। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। সিএসও সংস্থা ভারতের জাতীয় আয় গণনা করে। ডাব্লিউটিওর সদর দপ্তর জেনিভাতে অবস্থিত। অর্থ কমিশন গঠিত হয় বছরে প্রতি 2 বছর অন্তর। প্যারিসে এফএটিএফ সদর দপ্তর রয়েছে। তো এরকম কিন্তু আমরা দেখতে পাবো ইকোনমির উপরেও এখানে কিন্তু অনেক ওয়ান লাইনার্স দেওয়া আছে। নেক্সট এখানে কোয়েশ্চেন আনসার দেখবে তোমরা রয়েছে। ক্রেডিট কার্ড কিসের উদাহরণ বা প্রুডেন্সিয়াল শব্দের কিসের সঙ্গে জড়িত, ব্যাংকের সাথে। তোমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের নাম শুনেছো। আচ্ছা, ভারতে টি বিল ইস্যু কত প্রকারের, বা সরকারিভাবে বন্ধন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে, 2015 সালে হয়েছিল। তো এরকম কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু ইকোনমি থেকে দেবে। তোমার কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স লেভেলের ইকোনমির কোশ্চেন গ্রুপ সিডি পরীক্ষাতে দেবে না। তো যেরকম ধরনের দেবে সেরকমই কিন্তু এখানে দেওয়া আছে। সেবি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, বা মহালানবিশ মডেল কাকে বলা হয়, অর্থনীতির জনক কাকে বলা হয়। তো এরকম কিন্তু আমরা ইকোনমির উপরে দেখব অনেক প্রশ্ন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, পেশা করকে আরোপ করে বা কানাডা ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো টোটাল এখানে এমসিকিউর যে পরিমাণ সেটা কিন্তু 188টা। এখান থেকে ভারতের সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা শুরু হচ্ছে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ পদ যেগুলো সেগুলো তো রয়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া। রাষ্ট্রপতি কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, কি কি মানে কতটা বেতন পান, প্রথম কে ছিলেন, বর্তমানে কে রয়েছেন, এগুলো সব কিন্তু এখানে দেওয়া। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল পরপর দেখো কিন্তু রয়েছে। এখানে আইনের যে ছক, রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়েছিল, পিটের ভার্সন কত সালে হয়েছিল, প্রতিরোধ আইন কবে হয়েছিল রয়েছে। ভারতীয় সংবিধানের মানে বিষয়ের উৎস, কোন দেশ থেকে কি গ্রহণ করা রয়েছে একটা তালিকার মধ্যে কিন্তু প্রোভাইড করা। এখানে বিভিন্ন তফসিল এবং তার যে বিষয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যদি চলে আসো, একেবারে বলতে পারো পুরো কনস্টিটিউশনের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোকে ওয়ান লাইনারভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া। ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে। রাজ্যসভায় সব পশ্চিমবঙ্গের নির্ধারিত আসন 16টি। ভারতের সংবিধানের 356 নম্বর ধারায় রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা রয়েছে। তো এরকম কিন্তু আমরা দেখব পলিটির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো সব কিন্তু এখানে মোটামুটি কভার করা আছে। 23শে ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন হয়। ডক্টর সচ্চিদানন্দ সিনহ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হন। খুব ভালো ভালো কিন্তু প্রশ্ন, যারা একটু পড়াশোনা করো তারা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু সেই বিষয়গুলোকেই দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে। আচ্ছা, এরপরে আমরা দেখব এমসিকিউ রয়েছে। কাকে ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়, বি.আর. আম্বেদকরকে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। মিনি কনস্টিটিউশন 42তম সংবিধান সংশোধনীকে বলা হয়। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন কবে গঠিত হয়েছিল, কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি, নাগাল্যান্ডের সরকারি ভাষা কিন্তু ইংরেজি। তো এরকম কিন্তু ভালো ভালো প্রশ্ন তোমরা দেখবে এখানে কিন্তু আমাদের সংবিধানের উপরেও দেওয়া রয়েছে। তো যথেষ্ট পরিমাণে কিন্তু তথ্য আমরা দেখছি সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া। এবং এখানে এক্স্যাক্ট যে এমসিকিউর পরিমাণ যতটা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রায় 200টা কিন্তু আমাদের পলিটির উপরে এমসিকিউ রয়েছে। প্রত্যেকটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই বইটা যারা যারা সংগ্রহ ইতিমধ্যে করে নিয়েছো আমাদের শিক্ষামন্দির বুকশপ থেকে, তারা আমি বলবো এই বইটাকে খুব খুঁটিয়ে পড়ো। এবং যারা নতুন এই বইটা দেখে কিনতে চলেছো আমাদের শিক্ষামন্দির বুকশপ থেকে বেস্ট ডিসকাউন্টে, তারা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করার পরে একদম খুঁটিয়ে প্রত্যেকটা পাতা কিন্তু পড়বে, কারণ প্রত্যেকটা পাতার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যগুলোই কিন্তু দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের জীববিদ্যা শুরু হচ্ছে, স্পেশালি জীববিদ্যাটাই আমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে ভিটামিন, উৎস, লক্ষণ এবং রোগ যেগুলো সেগুলো এখানে প্রত্যেকটা দেওয়া। এখান থেকে তো কোয়েশ্চেন আসবেই, একটা বলতে পারো কমন জায়গা। প্রাণীর নাম এবং গমনাঙ্গ রয়েছে, প্রাণী এবং তার রেচনাঙ্গ রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে পরিবর্তিত কাণ্ডকে রাইজোম বলে, বা এখানে যেমন কচুতে র্যাফাইড থাকার কারণে গলা চুলকয়, বা যকৃৎ মানবদের সবথেকে বড় অঙ্গ, পিটুইটারি গ্রন্থের অপর নাম মাস্টার গ্ল্যান্ড, গ্রিন গ্ল্যান্ড চিংড়ির রেচনাঙ্গ। তো এই জায়গাগুলো থেকেও তোমরা দেখবে কিন্তু কোয়েশ্চেন প্রচুর পরিমাণে দেয়, সেগুলোকেই দেওয়া। যেমন রেসপিরেশন শব্দটি লাতিন শব্দের বাংলা হলো শব্দ হলো শ্বসন, বা ক্রেবস চক্র প্রান্তীয় শ্বসনের 24 অণু এটিপি উৎপন্ন হয়। এখানে যেমন রয়েছে
রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, রক্তকণিকাকে সাকার উপাদান বলা হয়। তো এর মধ্যেও কিন্তু আমরা দেখব জীববিদ্যার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলোকে কিন্তু এখানে দেওয়া রয়েছে, যতটা পরিমাণে মোটামুটি দেওয়া যায় একটা গাইড বইয়ের মধ্যে। এরপরে আমরা প্রশ্নোত্তর যদি দেখো, সেখানে খেয়াল করবে সালোক সংশ্লেষকারী প্রধান রঞ্জক পদার্থ কী, সালোক সংশ্লেষের গুরুত্বপূর্ণ উপাদান কী রয়েছে, কার শরীরে ট্রাকিয়া দেখতে পাওয়া যায়, এটা যেমন রয়েছে ইয়ার স্যাক কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়, স্কার্ভি রোগ কোথায় হয়, শ্বসনে কোন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, ব্যাকটেরিওফাজ আসলে কী, লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেখো ভীষণ ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমরা যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কমন পাবে, ঠিক আছে। দেখো এরপরে আমাদের সেকশন যেটা, সেটা বিভাগ খ, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলা হচ্ছে। এখানে স্পোর্টস ইভেন্ট যেগুলো, প্রথমে সেগুলোর উপরে এমসিকিউ দেওয়া, যেমন বলছে সিনিয়র ন্যাশনাল বিলিয়ার্ড চ্যাম্পিয়ন কে জেতেন, অনূর্ধ্ব 19 ক্রিকেটে 2020 সালে কোন দেশ জিতেছে, কোন দেশ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2020 আয়োজন করেছিল, ঠিক আছে। এরকম ধরনের কিন্তু আমরা দেখবো স্পোর্টস ইভেন্টের উপরে অনেক পরিমাণে এমসিকিউ দেওয়া। এগুলোকে অ্যাকচুয়ালি আমরা স্ট্র্যাটেজিকের মধ্যেই ফেলতে পারি। তো এখানে আমরা দেখবো অনেক পরিমাণে এমসিকিউস কিন্তু রয়েছে। এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বুক অ্যান্ড অথার যদি চলে আসো, এখানে যেমন রয়েছে 100 বছর পূর্ণ করা সংবাদপত্র মুখনায়ক সম্পাদক কে ছিলেন, বা এখানে রয়েছে লকডাউন লিয়েসন্স বইটি কার লেখা, দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড হোয়াইট হাউস মেমোইর নামক বইটি কে লিখেছেন। তো এখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের যে রাইটার তাদের কিন্তু তার উপরে প্রশ্ন রয়েছে, যেমন দ্য স্ট্রাগল ইন মাই লাইফ কার আত্মজীবনী, নেলসন ম্যান্ডেলা। অমৃতা প্রীতমের আত্মজীবনীর নাম কি, দ্য রেভিনিউ স্ট্যাম্প, ঠিক আছে। এরপর ইকোনমির উপরে দেখবে এখানে প্রশ্নোত্তর রয়েছে। এগুলো কিন্তু কারেন্ট রিলেটেড প্রশ্নোত্তর, যেমন বিশ্বব্যাংক 2026-27 অর্থ বছরের জন্য ভারতে প্রবৃদ্ধি কত শতাংশ অনুমোদন করেছে, বা এখানে রয়েছে 2020 সালের এপ্রিলের শেষ দিকে কোন মার্কিন সরকারের সিকিউরিটির দ্বাদশতম বৃহত্তম ধারক আর কি, বা এখানে রয়েছে যে ইন্টারন্যাশনাল মোমেন্টারি ফান্ড অনুমানে 2024-25 সালে ভারতের জিডিপি কত বৃদ্ধি হবে। তো এখানে কিন্তু আমরা ইকোনমির উপরেও বলতে পারো কারেন্ট রিলেটেড প্রশ্ন পাচ্ছি। এখানে যেমন রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেমন তার মধ্যে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে এটা যেমন বলছে সিসিল বি ডিমিল অ্যাওয়ার্ড 2020 কে পান, বা কে আইসিসি 2019 সালে বর্ষসেরা ওডিআই ক্রিকেটের সম্মান পান। এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে তোমরা দেখবে দেওয়া রয়েছে। বাকি তোমরা এই জায়গাগুলো একটু পজ করে দেখতে পারো। 2020 সালে দ্য ব্যাংকার সংস্থাটি সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার পুরস্কার কাকে সম্মানিত করে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখছি অনেক এমসিকিউস কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলোও কিন্তু প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লোহার মূর্তি উন্মোচন করেছেন, বারাণসীতে। এখান থেকে কিন্তু হুটহাট করে কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে পরীক্ষাতে, যেমন বলছে গ্র্যান্ড অ্যানিকট বাঁধ কোন রাজ্যে অবস্থিত। এখানে যেমন রয়েছে কেম্পগৌড়া বিমানবন্দর কোথায় অবস্থিত। তো এগুলো কিন্তু সবই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনফরমেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা বলছে মাসিহা মোদি এ টেল অফ গ্রেট এক্সপেকটেশন বইটি কার লেখা, তালিবান সিংয়ের লেখা, ঠিক আছে। এরকম কিন্তু আমরা এখানে খুব ভালো ভালো প্রশ্ন পাবো। কবিতা উৎসব কোথায় আয়োজিত হয়েছে, ঠিক আছে। এই সেকশনটার থেকেও কিন্তু তোমরা দেখবে পরীক্ষাতে আলাদা করে কিন্তু প্রশ্ন দেয় এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন। এখান থেকেও কিন্তু খুব ভালো করে এই বিষয়গুলোকে পড়তে হবে। যেমন নিচের কোন দেশ G7 গ্রুপের সদস্য নয়, কোন দেশ নিসর্গ ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করে, এটা যেমন রয়েছে খালিদ বিন খালিফা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী, ঠিক আছে। খুব ভালো ভালো মানে স্যার এইখানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে, বেশ খেটে বইটা তৈরি করা, মানে বের করার দরকার একটা বই বের করা তো, এটা কিন্তু সেরকম ধরনের বই নয়, যথেষ্ট খেটে করা বই। আচ্ছা, এখানে সম্প্রতি গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্নোত্তর রয়েছে যেগুলো বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো এটারও পরিমাণ এখানে অনেক অনেক পরিমাণে এমসিকিউস দিয়েই কিন্তু সাজানো। তোমরা খুব ভালো এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমসের উপরে দেখো কত প্রশ্ন। জাতীয় বালিকা শিশু দিবস কবে পালন করা হয়, বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি দিবস কবে পালিত হয়, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা দেখো, এখানে ফেস্টিভস অ্যান্ড ভেন্যু যেগুলো সেগুলোর উপরে দেওয়া, কোন রাজ্যে পরশুরাম কুণ্ড মেলা অনুষ্ঠিত হয়, কোথায় ধনুযাত্রা শুরু হয় আর কি, বলছে সান ফার্মিস কোন দেশের উৎসব। তো উৎসবের উপরেও কিন্তু এখানে অনেক কোয়েশ্চেন রয়েছে। বিভাগ গয়ের মধ্যে আমরা ইংরেজি দেখতে পাবো। দেখো ইংরেজিটা খুব এখানেও বলতে পারো যে মোটামুটিভাবেই দেওয়া রয়েছে। তো ইংরেজির জন্য তোমাদেরকে অবশ্যই যদি বেসিক ক্লিয়ার না থাকে তোমাদেরকে গ্রামার বই পড়তে হবে। তার জন্য আমি ইংলিশ চ্যালেঞ্জের বই ছায়া প্রকাশনের ভিডিও করেছি, তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পাবে। রায় মার্টিনের বই রয়েছে, সেগুলো তোমরা পড়তে পারো, বা পিকে সরকারও পড়তে পারো। আচ্ছা, প্রথমে এখানে ওয়ান ওয়ার্ডের মধ্যে দেখতে হবে এ দিয়ে যেগুলো হয় পাশে বাংলা মিনিং লেখা রয়েছে, এবং তার কিন্তু একদম বলতে পারো ওয়ান ওয়ার্ডে যেটা আসছে সেটাকে সাবস্টিটিউশন কিন্তু করা রয়েছে। যেমন এখানে যেমন দেখতে পাবে তোমার যেটা দেওয়া রয়েছে অটোবায়োগ্রাফি আত্মজীবনী, লাইফ স্টোরি অফ এ ম্যান রিটেন বাই হিমসেলফ, ঠিক আছে। তারপর বি এবং সি দিয়ে যেগুলো হয় সেগুলো পরপর এখানে দেওয়া। দেখো এখানে কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো আর্টিকেল ধরে ধরে রয়েছে। আচ্ছা, এখানে তার উপরে কিন্তু আমরা কোয়েশ্চেন আনসারও দেখতে পাচ্ছি, প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। গ্রেট লাভার অফ বুকস, বিবলিওফাইল। তো এইরকম কিন্তু আমরা এখানে বলতে পারি এমসিকিউ পাবো। সিনোনিমের পাশাপাশি অ্যান্টোনিমস দেখতে পাবো, এখানে রয়েছে ওয়ার্ড অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু পরপর রয়েছে, এবং তারপর কিন্তু আমরা দেখবো এগুলোর উপরে এমসিকিউ এখানে প্র্যাকটিস করার জায়গা কিন্তু দেওয়া আছে। তো ওভারঅল কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। দেখো সিনোনিমস এখানে আরও বেশ কিছু রয়েছে। তারপরে আমরা দেখবো এখানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাংলা মিনিং সহ এখানে দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে। ইডিয়ামগুলো দেখতে হবে রয়েছে এখানে পরপর। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব এখানে দেখো পরপর দেওয়া রয়েছে, বিয়ার দিয়ে, ব্লো দিয়ে, ব্রেক দিয়ে, ব্রিং দিয়ে,
পরপরই কিন্তু যেরকমভাবে আমাদের পড়তে হয় সেভাবে কিন্তু বাংলা মানে সহ এখানে দেওয়া। টু কারেক্ট দ্য সেন্টেন্স এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। রিডিং কম্প্রিহেনশন দেখতে পাবে, অনেকগুলো কম্প্রিহেনশন দেওয়া রয়েছে যেগুলো থেকে আমাদের কিন্তু মানে প্যাসেজ থেকে পড়ে সেখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো সেগুলো কিন্তু আমরা অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। তো ইংরেজিটা আমি বলবো আরেকটু বেটার করা যেতে পারতো, অল্পের মধ্যে ইংরেজিটা দেওয়া। অবশ্যই ইংরেজির জন্য কিন্তু একটা আলাদা বই তোমাদেরকে পড়তেই হবে, তুমি যে কোনো গাইড বই পড়ো না কেন। ম্যাথের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কনসেপ্ট এখানে মোটামুটি দেওয়া রয়েছে, যেরকম ধরনের অঙ্ক আসতে পারে সেগুলোকে দেওয়া। যেমন বলছে 3, 6, 9, 12, 15, 18, 21 সংখ্যাগুলির গড় কত, মানে এটা গড়ের চ্যাপ্টার। তো এই গড়ের চ্যাপ্টারের মধ্যে যে ধরনের অঙ্ক হতে পারে সেরকম বিভিন্ন অঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে 1 থেকে 12 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত, একবারে অঙ্কগুলো কিন্তু এখানে সহজ সরল পদ্ধতিতে কিন্তু সলভ করা রয়েছে। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি দেখো এখানে বিভিন্ন ধরনের যে টাইপের অঙ্কগুলো, যে টাইপের অঙ্ক বিগত বছরে এসছে সেরকম টাইপের অঙ্ক কিন্তু এখানে দেওয়া। সরল সুদ কষা দেখতে পাবে, সেখানেও তাই বিভিন্ন অঙ্কগুলো কিন্তু তোমরা চাইলে একটু অঙ্কগুলো পড়ে দেখতে পারো। দেখো যে কটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এই ধরনের এই প্যাটার্নের অঙ্কই কিন্তু পরীক্ষাতে দেয়, সেগুলোকে কিন্তু এখানে বলতে পারো সলভ করে দেওয়া। তোমরা এখান থেকে একটা বেসিক ধারণা কিন্তু অঙ্ক সম্পর্কে পেয়ে যাবে যে কী ধরনের অঙ্ক আমাদের এই পরীক্ষাতে দিচ্ছে আর কি। ঠিক আছে, তখন এই যে অঙ্কটা, এই একটা কাজ এ এবং বি 12 দিনে, বি এবং সি 15 দিনে করে, সি এবং ডি 20 দিনে করে, একসঙ্গে তারা কাজটি কত দিনে করবে। তো প্রত্যেকটা পরীক্ষাতেই আসে এই মানে এই চ্যাপ্টারের এই অঙ্কগুলোই প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এই টাইপগুলোই দেয়। শতকরার মধ্যে যদি খেয়াল করো, দেখুন যেমন একটু ইজি ধরনেরটা পড়ছি, বলছে কোনো সংখ্যার 50% 25 হলে সংখ্যাটি কত। এটা খুব সিম্পল আর কি, এগুলো থেকেই দেখবে এই ধরনের স্ট্যান্ডার্ডের কোশ্চেনই দিচ্ছে। একটি বই 950 টাকায় কিনে 1140 টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার কত। দেখো কত সুন্দর করে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ এত হচ্ছে, 90 টাকা এত লাভ হয়, 1 টাকা এত হয়, 100 টাকায় কত হবে, 20% বেরিয়ে গেল। তো এরকমভাবে কিন্তু সিম্পলভাবে অঙ্কগুলোকে কিন্তু করে দেওয়া রয়েছে। তোমরা যারা একেবারে নতুন শুরু করছো, এই বইটা দিয়ে তোমরা প্রিপারেশন স্টার্ট করবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য, অঙ্ক খুব একটা ভালো পারো না, এখান থেকে কিন্তু তোমরা একটা অঙ্কর ধারণ একটা কিন্তু আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে করা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ধরনের অঙ্কগুলো আসতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া। তুমি এটাতে শুরু করতে পারো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এই এখানকার অঙ্ক কটা প্র্যাকটিস করেছো, গিয়ে দেখবে এই টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে পরীক্ষাতে। ঠিক আছে, তো দেখো এরপরে আমাদের অন্যান্য বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, গ্রুপ সি পরীক্ষাতে যে প্রশ্নপত্রটা হয়েছিল সেটা এখানে বলতে পারো এক প্রকার অ্যান্সারগুলো সঠিক উত্তর নিচে উল্লেখ করা রয়েছে, এগুলোর ব্যাখ্যা কিন্তু নেই। আচ্ছা, এই গ্রুপ ডির যে প্রশ্নপত্র সেটা ওখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। দেখো প্র্যাকটিস সেটের বিষয়টা আমি বলবো, খুব ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু স্যার সেটগুলো তৈরি করেছে। গ্রুপ সির মধ্যে টোটাল আমাদের 5টা সেট রয়েছে। এখানে জেনারেল নলেজ বলে 15 নম্বরে ভাগ করা, যেমন পৃথিবীতে সবথেকে ভূমিকম্প প্রবণ দেশের নাম কি, বা ডায়নামো আবিষ্কার কে করে, শেরশাহের আসল নাম কি, গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কি রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্নগুলো দেওয়া আছে। জেনারেল ইংলিশের মধ্যে জেনারেল ইংলিশের যে বিভিন্ন প্রশ্ন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রামাটিক্যাল বিষয়বস্তু যেগুলো, সেগুলো থেকে প্রশ্ন রয়েছে। অ্যারিথমেটিকের মধ্যে তোমরা দেখবে বিভিন্ন পাটিগণিতের চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া রয়েছে, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু আমরা দেখবো ওয়েমার তো প্রথমে এখানে রয়েছে, তুমি ওয়েমারে একবারে ফিল আপ করে নিতে পারবে। তারপরে কিন্তু এখানে তোমরা দেখবে সঠিক উত্তরগুলো দেওয়া এবং অঙ্কের কিন্তু এখানে সমাধান রয়েছে। তো এইখান থেকে তোমরা 10টা সেট প্র্যাকটিস করে নিতে পারবে। এটাও খুব ভালো একটা বইয়ের মধ্যে একটা বোনাস একটা বলতে পারো, গিফট মতো। এটা আর একটা সেট তোমরা দেখবে খুব সুন্দর করে সেটগুলোকে যেরকমভাবে পরীক্ষাতে যেভাবে দেবে ভাগ ভাগ করে সেরকমভাবে কিন্তু দেওয়া আছে, মানে জেনারেল নলেজ এরকমভাবে আসবে। তারপরে আমাদের থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা অংশ, তারপরে ইংরেজি থাকবে, তারপরে ম্যাথ থাকবে। তো এখানকার প্রশ্নগুলো কিন্তু আমি ওগুলো খুব ভালো, পার্সোনালি আমারও খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এই বইটা সংগ্রহ করলে কিন্তু এইখানকার যে প্র্যাকটিস সেটগুলো স্যার প্রোভাইড করেছেন এগুলো কিন্তু প্র্যাকটিস অবশ্যই কিন্তু তোমরা করবে। এমসিকিউর মতো করে হোক বা ফুল মকের মতো করে হোক করবে। দেখো 5টা সেট গেল। এবার গ্রুপ ডির ওপরে দেখবে 5টা সেট রয়েছে, যেমন 15 নম্বরের জেনারেল নলেজ থাকবে, 15 নম্বরের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এবং তারপরে কিন্তু আমাদের দেখবো আমরা আরও কিন্তু 15টা রয়েছে, মানে টোটাল 45টা কোয়েশ্চেন হবে, 15টা আমাদের অ্যারিথমেটিক রয়েছে, সেভাবে কিন্তু দেওয়া। তারপরে এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সঠিক উত্তরগুলো লেখা আছে এবং অঙ্কেরও কিন্তু সলিউশন এখানে করা আছে। তো এরকমভাবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 5টা যে প্র্যাকটিস সেট আমাদের গ্রুপ ডি এর ওপরে সেটাও কিন্তু রয়েছে। গ্রুপ সিতেও 5টা রয়েছে, গ্রুপ ডিতেও কিন্তু 5টা রয়েছে, এবং সেগুলোর কিন্তু সমাধান রয়েছে, সঠিক উত্তর লিখে দেওয়া রয়েছে, ওএমআর রয়েছে, এবং অঙ্কের কিন্তু সলিউশন স্যার কিন্তু বইটা আমরা প্রোভাইড করেছেন। তো টোটাল এই যে 5টা সেট কিন্তু গেল, টোটাল 472 পাতা। তো বলতেই হয় এটা কিন্তু খুব সুন্দর একটা কমপ্লিট বই, যে বইটা থেকে তোমরা কিন্তু তোমাদের আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তার কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারো, এবং একটা কুইক রিভিশনের জন্য তোমরা কিন্তু অবশ্যই পড়তে পারো। এবং এই বইটা আমার মনে হয় তোমাদের দেখে পছন্দ হবে, কারণ বইটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলোকেই বইটার মধ্যে বলতে পারো এক প্রকার সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। তো যারা একটা ভালো বইয়ের সন্ধান করছিলে, ইতিমধ্যে তোমরা অনেকে অনেক বই আমাদের কাছ থেকে সংগ্রহ করেছো, তোমরা হাজার হাজার বই আমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার উপরে আমাদের থেকে মানে কিনেছো অলরেডি। প্রত্যেক দিন তোমরা অনেক বই অর্ডার করো, বিভিন্ন রাইটারের বই অর্ডার করো। তো এই বইটাও কিন্তু একটা ভালো অপশন আমার
মনে হলো যে এই বইটাও তোমাদেরকে বিশেষ করে একবার দেখানোটা প্রয়োজন, কারণ তোমরা ইতিমধ্যে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করছো আমাদের শিক্ষামন্দির বুকশপ থেকে। তো যারা এই বইটা সম্পর্কে জানতে না তারা জেনে গেলে। তো এই বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর আমাদের দোকান থেকে তো অবশ্যই কিন্তু বেস্ট ডিসকাউন্টে এই বইটা তথা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই কিন্তু সংগ্রহ করে নিও। শিক্ষামন্দির বুকশপ তোমাদের ভালোবাসার বইয়ের দোকান। তো অনলাইনে তোমরা প্রচুর পরিমাণে হোম ডেলিভারিতে বই নাও, তো অবশ্যই তোমাদের দিক থেকে ফিডব্যাক খুব ভালো রয়েছে। তো এই বইটাও তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করো। যারা এখনও পর্যন্ত কোনো বই আমাদের থেকে সংগ্রহ করেনি অবশ্যই কিন্তু আমাদের সাথে একবার তোমরা এক্সপিরিয়েন্স করে দেখো। আমার মনে হয় তোমরা কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজের দামে কিন্তু বই পেয়ে যাবে হোম ডেলিভারিতে। পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো জায়গাতে কিন্তু বই পৌঁছে দেওয়া হয়, মানে সেটা তুমি কাশ্মীর টু কন্যাকুমারী যে কোনো জায়গা থেকে বই কিন্তু সংগ্রহ করে নিতে পারবে হোম ডেলিভারিতে। তো এই ছিল বলার। আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে এই বইটা সম্পর্কে তোমাদের যে বিষয়বস্তুগুলো জানানোর সেগুলো জানিয়ে দেওয়ার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটাকে আর বড় করছি না, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি কিন্তু অবশ্যই চালিয়ে যেও।